আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বাইনারি ট্রেডিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে লসে আছেন, আপনি যদি মনে করেন যে আপনি সমুদ্রে পড়ে গেছেন, তাহলে আমি মনে করব এই সকল ইনফরমেশন দ্বারা আপনি আপনার সমুদ্র থেকে ফিরে আসার রাস্তা ফিরে পাবেন। এবং সেই সাথে আমাদের এরকম গুরুত্বপূর্ণ সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের লাইক করে আমাদের পাশে থাকতে পারেন। তো চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো আমরা যখন আপনার সর্বপ্রথম বাইনারি ট্রেডিং আসি, কারো না কারোর মাধ্যমে তো আমরা এখানে এইটা সম্পর্কে ধারণা নেই যে আমরা এখানে যাব কিভাবে প্রফিট করব, কীভাবে কী হবে। তো সর্বপ্রথম যখন আমরা বাইনারি ট্রেডিং আসি, বাইনারি ট্রেডিংয়ে আসার পরেই আমরা কিছু গ্রুপ পাই, কিছু লিঙ্ক পাই, কিছু ট্রেডারদের আমরা হাতে ধরে আমরা এখানে গ্রো করতে চাই। বাট আমার এবং আপনাদের সকলের এখানে টার্গেট একটা, আমাদের আমাদের টার্গেটটা কি? এখান থেকে প্রফিট করা, তাই না? একটাই কিন্তু টার্গেট, আমরা এখানে কি করব? প্রফিট করতে চাই যে কোনোভাবে, যে কোনো পজিশনে। এইটার জন্য আমরা দেখি যে বিভিন্ন গ্রুপে যে সিগন্যাল কপি করে, সিগন্যাল দেয়, যে সিগন্যাল নিয়ে কপি করে ট্রেড করেন, এইটা নেন, এটা নেন, এটা নেন, বট নেন, সিগন্যাল নেন, এগুলো পাই আমরা। তো তখন আমরা এখানে যে শেখার একটা বিষয় আছে, এইটির উপর থেকে আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তখন আমরা সিগন্যাল নিতে যাই। হ্যাঁ, আমরা তো দেখি যে সিগন্যাল নিয়ে আমরা প্রফিট করতে পারতেছি, তবে ওই প্রফিটটা কি আমার থাকতেছে? ওই প্রফিটটা কিন্তু আমার কোনো একটা সময় ঠিকই লস হয়ে যাচ্ছে। তবে আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টাই জানবো যে এখানের এই জার্নিতে, বাইনারি ট্রেডিংয়ের জার্নিতে আমরা কিভাবে, কোন রাস্তায় যদি হাঁটি, কিভাবে আমরা এখানে সফল হব, কীভাবে এখানে প্রফিট করবো, আমরা কীভাবে মূল বিষয়গুলো আমরা বুঝতে পারবো এবং সেটা কাজে লাগিয়ে আমরা এখানে সাকসেসফুল ট্রেডার হিসেবে নিজেকে তৈরি করতে পারবো। তো আমি এখন ভিডিওর শুরুর দিকে শুরু করতেছি, এবং আপনারা যারা ভিডিওটা দেখবেন হয়তো একটু লেন্দি হতে পারে, ভিডিওটা একটু লং হতে পারে, তবে ধৈর্য সহকারে যদি আপনি ভিডিওটা দেখেন, আশা করি বাইনারি ট্রেডিং আপনার কোনো প্রকার আর কোশ্চেন থাকবে না, আপনার কোনো প্রকার আর আপত্তি কোনো কিছু থাকবে না। আসলে এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার এখন কী করা দরকার। ওকে, তো আমরা তো বাইনারি ট্রেডিং আসার পর আমরা যখন কোনো গ্রুপ দেখি, কোনো সিগন্যাল দেখি, দেখে আমি ওটা প্রফিট করতে পারতেছি আমি, তো এই প্রফিটটা কিন্তু আমার কোনো একটা সময় ঠিকই লস হয়ে যাচ্ছে। যখন আমি প্রফিটটা করতে পারতেছি, ওই প্রফিটটা কিন্তু আমার থাকতেছে না। হ্যাঁ, ওটা আমি হয়তোবা কয়েকবার উইথড্র করতে পারি, উইথড্র করে হয়তোবা আমি খরচ করে আবার এখানে আসতে পারি, তবে দিন শেষে বা মাস শেষে, বছর শেষে কিন্তু আমি একজন লুজার হয়ে থাকি এখানে। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে অন্যের সিগন্যাল কপি করা থেকে বিরক্ত থাকতে হবে। তাহলে বলতে পারেন যে ভাই, আপনারাও তো সিগন্যাল দেন, আপনারাও গ্রুপ আছে, আপনাদের তাহলে এগুলো কেন রাখছেন আপনারা? এটা রাখছে এই জন্য যে আপনি যে এই রাস্তায় হাঁটবেন, আপনার তো একজন সহকারী বা একটা গাইডলাইনের দরকার হবে, একটা জানা অজানার একটা বিষয় আপনার এখানে থাকবে। এইগুলো আপনারা কোথা থেকে পাবেন? এবং সেই সাথে আমরা যে সিগন্যালগুলো দিচ্ছি, এইগুলোর মাধ্যমে কিন্তু আপনারা নলেজ নিতে পারেন, কারণ আমাদের প্রতিটা সিগন্যাল এক একটা ক্লাসের সমতুল্য। কারণ এই ক্লাসগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে কীভাবে এখানে সিগন্যাল দেওয়া হয়, ওই ক্লাসটার আকারই কিন্তু আমরা সিগন্যালগুলো প্রোভাইড করতেছি। প্রথম বিষয়টা এটা গেল। দ্বিতীয় যে অপশনটা থাকলো, আমরা এখানে নলেজও নেই অনেকে, কিন্তু তারপরে এখানে আমরা লুজার হয়ে যাই। আমরা নলেজ নেওয়ার পর কেন আমরা এখানে লুজার হিসেবে থাকবো? আমরা নলেজটা আসলে এইভাবে নেই, এরকম একটা অধ্যায় যদি আপনি দেখেন যে একটা রাস্তায় আপনি হাঁটতেছেন, আপনি শুরুতে আছেন নাকি শেষে আছেন আপনি নিজে বুঝতেছেন না। তো আপনার মাঝখান থেকে নলেজটা নেওয়া এমনটাই বোঝায় যে আপনি রাস্তার মাঝখানে আছেন, এখন কোন দিকে যাওয়া দরকার আপনি সেটা বুঝতেছেন না। এই জন্য আপনাকে শুরু করতে হবে কোনো একটা লেভেল, কোনো একটা পয়েন্ট থেকে আপনাকে শুরু করতে হবে। আপনি যদি মাঝখান থেকে শুরু করেন, তাহলে এখন আপনি ডানে যাবেন নাকি বামে যাবেন এই বিষয়টা আপনি বুঝতে পারবেন না। কোনো একটা পয়েন্ট থেকে আপনি কীভাবে শুরু করবেন, এটাকে আমরা বেসিক বলি, যে বেসিক থেকে আপনার শুরু করা দরকার। আপনারা তো অবশ্যই এটার উপর অবগত আছেন যে এখানে যদি আপনি সিগন্যাল নেন, তাহলে আপনি আজকে বা কালকে হয়তো প্রফিট করতে পারেন সীমিত সময়ের জন্য, বাট এটা নিয়ে আপনি কোনোভাবেই টিকে থাকতে পারবেন না। এই জন্য আপনি যখন শিখবেন, তখন অবশ্যই জিরো থেকে আপনি শেখার ট্রাই করবেন, এবং আপনার অ্যাকুরেসিগুলো হবে অত্যন্ত ভালো পরিমাণে অ্যাকুরেসি হতে হবে, এবং সেই সাথে একটা প্রপারলি মানি ম্যানেজমেন্ট আপনার থাকতে হবে। আপনার অ্যাকুরেসি আছে, মানি ম্যানেজমেন্ট নাই, তাহলে কিন্তু বিষয়টা আর হলো না। আপনার যেমন অ্যাকুরেসি থাকতে হবে, ঠিক ওই রকমই মানি ম্যানেজমেন্টটাও কিন্তু আপনার থাকতে হবে। যেমন আমরা এখন এখানে শিখছি, ধরেন আমাদের সকলেই মোটামুটি নলেজ আছে, যেখানে আমরা মোটামুটি শিখছি, শেখার পর দেখা যাচ্ছে যে আমি আমার অ্যাকাউন্টে আছে আপনার $100 ধরেন, এটাতে আমি 2টা ট্রেড করলাম, 20 করে আমার $40 চলে গেল। তারপরে আমি আর মাথায় কিছু ঠিকলো না, আমি $100 মেরে দিলাম। তবে আমার কিন্তু একুরেসি ভালো আছে, আমি মানি ম্যানেজমেন্ট না করার কারণে কিন্তু কোনো একটা সময় আমার অ্যাকাউন্টে জিরো হয়ে যাবে। এই জন্য আমার দ্বিতীয় ধাপ হচ্ছে মানি ম্যানেজমেন্ট, প্রথম ধাপ হচ্ছে আমি শিখবো। তো এখন যে শিখবো, এইটা আসলে কীভাবে, কোথা থেকে শিখবো? আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারেন, এটা সমস্যা না। তবে শেখাটাই শুধুমাত্র শেখা হলে হবে না, এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসটা আপনি যদি মার্কেটের পিছনে আসেন, প্র্যাকটিসটা আসেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য আরও খুব ভালো একটা পজিশন হয়ে যাবে,
খুবই ভালো একটা। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে শেখার এখানে। তো আপনি যখন শিখবেন তখন আপনাকে যার কাছ থেকে শিখেন না কেন তার অবশ্যই ভালো একটা দক্ষতা জ্ঞান এখানে থাকা লাগবে। এটা আপনারা কিভাবে বুঝবেন? অবশ্যই সে নতুন থেকে শুরু করবে বা পূর্ব থেকে অবশ্যই তার প্রিভিউ একটা ফিডব্যাক আপনারা পাবেন। সেটা আপনারা একটু অ্যানালাইসিস করবেন যে তার আগের যে ফিডব্যাকগুলো এগুলো কীরকম? এগুলো কি ভালো আদৌ? তার কাছ থেকে যে কয়টা মেম্বার আসছে তারা কি আদৌ কিছু শিখতে পারছে? তারা কি কিছু এখান থেকে জ্ঞান অর্জন করতে পারছে? এইগুলো আপনারা দেখবেন। আর সবথেকে মারাটা আমরা বেশি খেয়ে কোথা থেকে দেখেন? ট্রেডিংয়ে মাত্র আসছে প্রথমত। দ্বিতীয়ত তারা কোনো একভাবে বুস্ট করে মেম্বার নিচ্ছে। মাত্র আসছে বুস্ট করে মেম্বার নিচ্ছে, কোনো প্রকার হচ্ছে নলেজ নাই, কোনো প্রকার নলেজের কথাও নাই, কোনো প্রকার স্ট্র্যাটেজি শেয়ার নাই, কোনো প্রকার অ্যানালাইসিস নেই, এগুলো কিচ্ছু আপনাদের সাথে বিন্দু মাত্র শেয়ার করবে না। সেই সাথে তারা শুধুমাত্র বট দ্বারা অ্যানালাইসিস করবে মার্কেট। দেখা যাচ্ছে কারো গ্রুপ থেকে বট সিগন্যাল নিবে, ওগুলো আপনাদেরকে প্রোভাইড করবে, ওগুলো প্রোভাইড করে দেখাবে যে এই যে দেখেন প্রফিট। এগুলো দেখার পরে আপনাদেরকে বুস্ট করে আপনাদের হতে পারে সেটা টিকটক, ফেসবুক, ইউটিউব যে কোনো একটা পজিশন থেকে আপনাদেরকে হ্যান্ডেল করে আপনাদেরকে গ্রুপে নিতেছে এবং সেখানে গিয়ে কিন্তু আসল যে লিঙ্কের মাধ্যমে যে অ্যাফিলিয়েন্টের মাধ্যমে যে ওখানে যে বাটপারিটা সেটা কিন্তু ওরা ওখানে কন্টিনিউ করে। তো আপনারা এই সকল জায়গায় কিন্তু বাধাগ্রস্ত হন। প্রথমত এই যে তাদের অ্যাফিলিয়েন্ট লিঙ্কে অ্যাকাউন্ট করে, দ্বিতীয়ত তাদের এখান থেকে সিগন্যাল নিয়ে। আর হ্যান্ডেলিংয়ের যে বিষয়টা অ্যাকাউন্ট হ্যান্ডেলিং এটা তো করাই যাবে না, কারণ আমরা এমন একটা পজিশনে চলে আসে যে আপনার $20 আছে, আমাকে অ্যাকাউন্টে দেন, আমি আপনাকে এটা 100 করে দিই। আচ্ছা ভাই, আপনার $20 যদি সে $100 করে দিতে পারে তাহলে সে কি এত বড়ই বকা যে তার $10 বা $20 সে কেন এরকম হাজার ডলার করতেছে না? আপনার এই $20 কেন সে নিবে? যেখানে তার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, কোড দিতে হবে, এর তো খাটাখাটনি করে আপনার অ্যাকাউন্টটা কেন তার নিতে হবে? তার তো যদি তার এই পরিমাণে নলেজ থাকে তাহলে তো সে নিজেই পারবে এগুলো, আপনার অ্যাকাউন্ট কেন নিবে? তো আমরা কিন্তু এই ভুলগুলো করি আসলে, তখন আমাদের এমন একটা পজিশন হয়ে যায় যে মানে কোনো মাথায় কাজ করে না, একদম বিগড়ে যায়। এটা কিন্তু শুধুমাত্র আমাদের ওইখানটাতে না, আমরা যখন মার্কেটে একটা কিছু শিখি, যখন আমরা মার্কেটে কিছু শিখি এবং আমরা একটা দুইটা কয়েকটা ট্রেড আমরা মার্কেটে প্লেস করি, যেমন আচ্ছা জাস্ট 1 মিনিট। আচ্ছা, তো মার্কেটে যখন আমরা ট্রেড প্লেস করি আমাদের একটা দুইটা ট্রেড যদি লস হয় তখন কিন্তু আমাদের মাথা বিগড়ে যায়। বাট আমাদের মানি ম্যানেজমেন্ট বলে যায় যে বিষয়টা আছে, এইটা আমরা ভুলে যাই যে আমাদের একটা মানি ম্যানেজমেন্ট শিট আছে, আমরা এইটার উপরে আমরা ট্রেড করব। আমাদেরকে এইভাবে আমাদের একুরেসিটা রাখতে হবে যে আমি কয়টা ট্রেড নিলে কয়টা ট্রেড আমার প্রফিট হইতেছে, এবং কয়টা ট্রেড নিলে কয়টা ট্রেড প্রফিট হইতেছে এইটার উপর নির্ভর করবে কিন্তু আমাদের মানি ম্যানেজমেন্ট। যে আমি যদি 10টা ট্রেড নিই, এই 10টা ট্রেডের ভিতর কি আমার 5টা ট্রেড উইন হইতেছে, বা আমার কি 10টার ভিতরে একটা ট্রেড উইন হইতেছে? যদি আমার 10টার ভিতরে একটা বা দুইটা বা তিনটা উইন হয় তাহলে দেখতে হবে যে আমার কোন মানি ম্যানেজমেন্ট আছে, যে মানি ম্যানেজমেন্টে আমার 10টার ভিতরে দুইটা ট্রেড উইন হলেই আমার টোটাল ব্যালেন্স প্রফিটে চলে আসতেছে, তখন আমাকে ওই মানি ম্যানেজমেন্ট নিতে হবে। বাট আমরা কি করতেছি এখানে, যারা বুস্ট করতেছে তাদের লিঙ্কে ক্লিক করে তাদের চ্যানেলে এসে তাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতেছি, তারা সিগন্যাল দিচ্ছে, আমি সিগন্যাল নিচ্ছি, ঠিক কোন একটা সময় আবার আমার অ্যাকাউন্টে জিরো হচ্ছে। আমি তখন কি করতেছি, আমি তখন খুঁজতেছি যে ভাই এর সিগন্যাল ভালো না, আমাকে এখন অন্য কোনো ভালো ট্রেডারের সিগন্যাল নিতে হবে, এর সিগন্যাল দ্বারা আমি প্রফিটে করতে পারবো না, আমাকে অন্য কোনো ভালো ট্রেডার সিগন্যাল দিতে হবে। ঠিক এইভাবে কিন্তু আমি আবার অন্য কোনো ভালো ট্রেডার খুঁজতে যাই। তখন কি করি যে দেখি যে না মোটামুটি ভালো প্রফিট করাচ্ছে, তার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে বা যে কোনোভাবে কিন্তু তার মোটামুটি ফ্রিতে থাকি, পেইডে থাকি, ভিআইপিতে থাকি, থেকে কিন্তু মোটামুটি তার সিগন্যাল নিয়ে প্রফিট করতেছি। একদিন, দুইদিন, 3 দিন গেল, মোটামুটি কয়েকটা দিন যাওয়ার পরে দেখি না এর সিগন্যাল দ্বারা আমাকে আর হবে না, আমাকে অন্য এখন ভিআইপিতে একটা যেতে হবে। আমরা কিন্তু এখানে একটা এই যে গোল চক্রের মতো কিন্তু একটা ঘুরতেছি কিন্তু এখানে, বাট একটা সেকেন্ডও কিন্তু আমরা এখানে দাঁড়াইয়া এই বিষয়টা চিন্তা করতেছি না যে আসলে আমি কী করতেছি এখানে। আমি যে কথাগুলো বলতেছি এগুলোর ভিতরে কি কোনো রং কথা আছে? আপনারা যারা আছেন এখানে আপনারা চাইলে বলতে পারেন যে না ভাই এরকমটা আসলে হয় না। যারা এখানে লাইভ আছেন আমার সাথে, আমি আপনাদের কি বলতেছি যে এরকমটাই তো আসলে নাকি? আমি আমার দীর্ঘ কয়েক বছরের ট্রেডিং লাইফ অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এই যে আজকে সলিউশনটা আমি দিচ্ছি। ঠিক আছে, আপনার কথা যুক্তি আছে। ওকে, তো আমরা এখন এই যে গোল চক্রের মতো ঘুরতেছি একটা পজিশনে, এরকমটা হয়ে যায় যে মানে একদম হাত পা সব মানে একদম এরকম একটা অবস্থা হয়ে যায়। লেখাপড়ার টাকা বলেন, টিউশন ফি বলেন, এনি যত ফি আছে, যত টাকা পয়সা আছে, কারণ অনেক এখানে যারা ট্রেডিং করে, আমরা খুব কম মানুষ আছে যারা চাকরিজীবী এখানে আসে, এখানে অনেক আছে যারা বেকার, যারা ইনকাম করতে আসে, তারা এমন একটা পরিস্থিতির শিকার হয় দিনাফানা করে, মানে নিজের মাইন্ডটাকে একদম পুরোপুরি বিগড়ে ফেলে। তখন এরাই কিন্তু আবার এই যে মাইন্ড বিগড়ে না, এরাই কিন্তু আবার হচ্ছে ওই লিঙ্কের মাধ্যমে স্কাম শুরু করে। তখন কি করবে তারা?
তারাই কিন্তু আবার এখানে স্ক্যামটা শুরু করে, যে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে লস করে, তারপর আবার হচ্ছে বর্তমানে তো আবার এফএলএনটা হচ্ছে রিভিনিউটা ওটা ওভাবে হইতেছে না, এখন হইতেছে শুধু প্রফিট করালে কিছুটা পায়, না পাইলে আবার ওভাবেই মানে পাইলে পাইলো না পাইলে নাই ওই পর্যন্ত। বাট একটা মেম্বারের যে কত টাকাগুলো কত মূল্যবান, সেটা রিস্ক নিয়ে যে এভাবে লস করানোটা, এটা কত বড় যে একটা ব্যাপার, আসলে এটা তো এভাবে করে আসলে ঠিক না আসলে এগুলো, তাই না? তো ওই যে আপনার এভাবে যে গোল চক্রের মতো আমরা ঘুরে তারপর আমরা একটা চ্যানেল ক্রিয়েট করি, আমরা একটা বুস্ট করতে যাই, সেখানে মেম্বারগুলোকে এনে এভাবে মারা দিই এবং তাদের যে টাকাগুলো আছে তখন আমরা ওখান থেকে মনে করি যে এটা আমার ট্রেডিংয়ের প্রফিট। বাট এটা তো আসলে আমাদের কাজ না, এটা তো আমরা করতে পারি না এইভাবে। আমরা এভাবে তো মানে আসতেও পারি না। আমাদের এখানে মূল কাজটাকে, আমাদের এখানে মূল বিষয়টাকে, আসলে আমাদের এখানে বিষয় হলো আমি মার্কেটে আসছি, আমি মার্কেট সম্পর্কে জানবো, আমি মার্কেট সম্পর্কে বুঝবো। এখানে মানি ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে, আমি সেটা শিখবো। আমি সমস্ত কাজ শেখার পরে আমি এখানে করার ট্রাই করব। এবং আমি যদি এই রাস্তা না আসে, আমি যদি খুঁজি কার সিগন্যাল ভালো কার কী ভালো, তাহলে তো আমাদের সারা জীবনটা ভাই এভাবেই গোলচক্রের মতোই যে যাবে। এই যে এর গ্রুপ থেকে ওই গ্রুপ, এই লিঙ্ক থেকে ওই লিঙ্ক, এর সিগন্যাল থেকে ওই সিগন্যাল। তো এই বিষয়টা তো আমরা বুঝলাম আমাদের ভুলগুলো কোথায়, ঠিক আছে? তো আজকের পর আর এইটা করবো না, আজকের পর যেটা করবো সেটা এখন বলতেছি। আর কী করবো তাহলে আমরা এখানে প্রফিটেবল হতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা করতে হবে সেটা হলো, 1 নম্বরে আপনাকে এখানে অ্যানালাইসিস করতে হবে আপনি কার থেকে প্রপারলি শিখবেন। তবে শেখাটা যে রাস্তার মাঝখান থেকে যেন না হয়। একটা রাস্তা এখানে যাচ্ছে, আপনি মাঝখান থেকে এসে বলতেছেন যে আপনার এখন এদিকে যাওয়া দরকার নাকি এদিকে যাওয়া দরকার, আপনি এখন কোন দিকে যাবেন? আপনি তো মাঝখানে এসে করতেছেন। আসলে আমাদের যারা আমরা বলি যে ভাই আমার কিছু পারি, তো আমাদের পারাটা কিন্তু এখানেই থাকে, আমি মাঝখান থেকে পারি। কিন্তু আমাদেরকে কিন্তু মাঝখান থেকে পারলে কি আমাদের হবে? আমাদেরকে পারতে হবে শুরুটা থেকে, তাই না? হয়তো শুরু থেকে পারতে হবে আমাদেরকে। মাঝখান থেকে যদি আমরা পারি তাহলে তো আমাদের হবে না। দেখবেন যে অনেকে বলতেছে যে ভাই আমার এখান থেকে আছে শিখেন, ওখান থেকে শিখেন, ইউটিউব দেখে শিখেন, টিকটক দেখে শিখেন, অনেক আছে শিখেন। বাট ওই শেখাটা কি শেখা আসলেও? ইউটিউবে যখন আপনারা কিছু একটা দেখবেন, ওটা তো একটা মাঝখান পর্যায়ে থাকে, ওইটা দেখে আপনি রাস্তার মাঝখানে আছেন, এখন আপনি এদিকে যাবেন নাকি এদিকে যাবেন, কোন দিকে আপনার সফলতা আপনি কীভাবে বুঝবেন? তো আমাদের সফলতার সর্বপ্রথম রাস্তা হচ্ছে আপনাকে শিখতে হবে। এই রাস্তাটা যদি আপনি কনফার্ম না করেন তাহলে ওই যে গোলচক্র দেখাইলাম ওটার মধ্যে আপনাকে সারাটা জীবন এখানে ঘুরতে হবে। তো সর্বপ্রথম আমরা এখানে রাস্তা নির্বাচন করলাম যে আমরা এখানে শিখব। আমাদের 2 নম্বরে যেটা আছে, জাস্ট আমি এটা মুছে নেই, হ্যাঁ? আচ্ছা, তো 2 নম্বরে আমরা যেটা করব, এইটা করার পরে এই যে 2 নম্বর আমরা সিরিয়াল মতো শিখব। মার্কেটের একদম বেসিক থেকে আমাদের শিখতে হবে, একদম জিরো থেকে আমাদের শিখতে হবে। একটা রাস্তা যখন আমি হাঁটবো একদম শুরু থেকে আমাকে হাঁটতে হবে, মাঝখান থেকে না। এই দুটো যাওয়ার পর 3 নম্বর আছে, এখানে প্রপারলি আপনাকে প্র্যাকটিসটা রাখতে হবে। আসলে আমরা যখন পড়াশোনা করতাম আমাদের একটা শিক্ষক আমাদেরকে বলতো যে তোমাদেরকে আমি দিচ্ছি ঠিক আছে, বাট তোমরা খাতায় না নিয়ে মাথায় নাও, হ্যাঁ? 3 নম্বর আছে কি, খাতায় না নিয়ে মাথায় নাও। যেমন আমরা যখন শিখি বা আমরা যখন করি, আমরা ক্লাসটা কয়েকবার দেখলাম, দেখার পরে আমি মার্কেটে গেলাম, আমি ওইটা নিয়ে কয়েকটা ট্রেড নিলাম, আমাকে প্রফিটও মার্কেট দিল। বাট আমি পরের দিন আবার গেলাম, আমি মার্কেট ওই দিন আবার নিলাম, আমাকে আবারও দিল। তারপরে আমি কি একটা বিষয় শিখবো? আমি যে একটা বিষয় শিখি, কিন্তু আমি কথাটা কিন্তু বুঝছেন, হ্যাঁ? একটু ক্রিটিক্যাল আছে, জাস্ট বোঝার ট্রাই করেন। আমি একটা বিষয় শিখছি, ধরুন আমি একটা বিষয়, একটা অ্যানালাইসিস মার্কেটে আমি শিখছি, একটা বিষয় শিখে আমি কয়েকটা ট্রেড নিয়েছি, আমি প্রফিট হইতেছে, কিন্তু আমার কথা বুঝছেন, আমার প্রফিট কিন্তু হইতেছে। আমি একটা বিষয়ের উপর কিন্তু থাকবো না, আমি পরবর্তীতে কিন্তু আরও একটা বিষয় শিখবো। এই বিষয়টা শিখে যখন আমি এই বিষয়টা কয়েকটা ট্রেড নিব, আমি কিন্তু শুধু আবার এই একটা বিষয় থাকবো না, আমি আরও একটা বিষয় কিন্তু শেখার জন্য যাব। এই 3 নম্বর বিষয়টা যখন আমি শিখবো এবং এভাবে আস্তে আস্তে যখন আমি সামনের দিকে যাব, 3, 4, 5, 6, 7, 8 এদিকে যখন সামনের দিকে যাব, তো আপনারা এখন বলেন, যখন আমি এখান থেকে 10 নম্বরে চলে আসবো, একে 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 যখন আমি 10 নম্বরে চলে আসবো, এই 1 নম্বর কি আমার তখন ওই মানে একদম প্রথম আমি যখন 1 নম্বরটা শিখছি, আমার কি 10 নম্বরে আসার পরে 1 নম্বরটা কি আমার ওইভাবেই মনে থাকবে? আমার এই 1 নম্বরটাকে ওইভাবে মনে থাকবে? আমি এটা আরও সহজ করে দিচ্ছি। ধরেন আপনি যখন ক্লাস 1-এ আছেন, আপনি ক্লাস 1-এ আছেন, হ্যাঁ? আপনি ক্লাস 1-এ আছেন, 1 থেকে যখন আপনি ক্লাস 5-এ আসবেন, ক্লাস 5-এ যখন আপনি উঠবেন, আচ্ছা আপনার তখন কি ক্লাস 1-এর যে সকল পড়া আপনার একদম হুবহু সব কিছুই কি মনে থাকবে? না। মনে থাকবে না। আপনি কী করবেন? ভুলে যাবেন। ঠিক এটাই কিন্তু আপনি যখন কোনো একটা স্ট্র্যাটেজি শিখবেন এবং ওটা নিয়ে যখন আপনি মার্কেটে একদম সাথে সাথে অ্যাপ্লাই করতে আপনি মার্কেটে চলে যাবেন। আপনি শিখলেন, মার্কেটে সাথে সাথে অ্যাপ্লাই করেছেন, এখানে আপনার ভুলটাকে আপনি বুঝতে পারতেছেন? এখানে কি একজন আছেন যে ভাই আমি আমার ভুলটা বুঝতে পারছি?
এই ভুলটা এই তাহলে আমি আপনাকে জাস্ট দুইটা শব্দ আমি এই ভুলটা বুঝেছি। হয়তো আমার যারা স্টুডেন্ট আছেন তারা হয়তো বা ভুলটা বুঝতে পারতেছেন যে ভুলটা বুঝতে, আচ্ছা আমার যারা স্টুডেন্ট আছেন তারা এখানে আমাকে অ্যান্সার দিন যে আপনারা কি ভুলটা বুঝতে পারতেছেন? হুম হুম এখানে আমার যারা স্টুডেন্ট আছেন তারা বলেন যে আপনাদের ভুলটা এখানে কি? আচ্ছা এখানে যারা আছেন আমি জাস্ট কয়েকটা মিনিট একটু দেখি। আচ্ছা এখানে জামাল ভাই আছেন। আচ্ছা আপনি কি আপনার ভুলটা বুঝতে পারতেছেন যে এখানে আমি শিখলাম, শিখে আবার মার্কেটে প্র্যাকটিস করতে গেলাম, আবার আমি পরবর্তীতে এসে আবার শিখলাম। এখানে আমাদের ভুলটা কি? এখানে আমাদের কেন ভুলটা ভাই হচ্ছে, ভুল হ্যাঁ, প্রপারলি না এবার আপনার লিগে যা মার্কেটে ঢুকে গেলাম হ্যাঁ, হ্যাঁ, একটা জিনিস প্রপারলি যদি না না আপনার একটা জিনিস যদি আমরা প্রপারলি যদি না বুঝি না শিখি হুম, আর হুম, শিখে যদি আমরা মার্কেটে ধুম করে ঢুকে যাই তাহলে তো এটা শিখাবে না ভাই হুম। এটা শিখতে হলে শিখার মতো শিখতে হবে, এই তো আমাদের বুঝছেন? একটা, এটা তো আমাদের একটা, বাট এটার থেকে আরো যেটা গুরুত্বপূর্ণ আমি সেই সব যে কথাটা প্রায় বলি সেটা হচ্ছে আপনার এখানে প্র্যাকটিস। আমরা যখন জি ভাই একটা আসলে আমরা যখন আসলে একটা, তো লিগে হ্যাঁ, আপনার লিগে যে নির্ভর করতেছেন। হ্যাঁ, এখন না দেখেন একটা পড়া যখন আমরা একবার পড়ি তখন দেখা দেখা যায় যে আমি ওটা পারি মোটামুটি। আচ্ছা একবার পড়ার পরে যখন দুইবার পড়ি তখন একবারের থেকে আরেকটু ভালো ভালো পারি না আমরা ওটা? দুইবারের থেকে যখন তিনবার আমরা পড়ি ওই বিষয়টা তখন আমরা আরেকটু ভালো পারি না? এভাবে করে যখন আমরা এটা অধিকবার পড়ি তখন আমরা এটা অনেকটা চর্চা হয়ে যায় না? আপনার প্র্যাকটিসটাও কিন্তু ঠিক এইরকমই। আপনি একটা বিষয় যখন শিখবেন, ওইটা শেখার পরে আপনি যখন যতবার ওটা নিয়ে প্র্যাকটিস করবেন, আপনার ওই নলেজটা কিন্তু মাথার ভিতরে ঠিক ততবারই ততটা ইম্পর্টেন্ট হিসেবে গেঁথে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? আপনি হ্যাঁ একটা যে শিখলেন, শেখার পরে যত বেশি প্র্যাকটিস করবেন ওটা কিন্তু আপনার মাথার ভিতর ঠিক ততটাই কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে গেঁথে যাবে। তো আমাদের শেখার পরে যে বিষয়টা সেটা হলো আমাদের প্রপারলি প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিসের কিছু সূত্র আছে ওইগুলো মেনে আপনাকে প্র্যাকটিস করতে হবে। হয়তোবা ওইগুলো যদি এই ভিডিওতে আমরা দিতে পারতেছি না প্র্যাকটিসের যে সকল বিষয়, ওটা নিয়ে আমরা আলাদা ভিডিও তৈরি করে দেবো আপনাদেরকে, ইনশাল্লাহ ওটা আপনারা পেয়ে যাবেন। তো প্র্যাকটিসের বিষয়টা আমাদের গেল। 4 নম্বরে আছে আমাদের প্রপারলি মানি ম্যানেজমেন্ট এবং যেটা বলি আমরা আমাদের অ্যাকাউন্ট ম্যানেজার যেগুলো যেটা আমরা বলি না কেন, এই মানি ম্যানেজমেন্টটা আমার প্রপারলি থাকতে হবে। এবং মানি ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করবে যে আমি এখানে কত ডলার ডিপোজিট করব। আমাদের সব থেকে বড় একটা বোকামি, আমার কাছে যদি 5,000 টাকা থাকে তাহলে আমি মনে করি যে আমার এটাই হলো আমার ডিপোজিট করার যোগ্য। বাট আপনি 5,000 টাকা দিয়ে এখানে ডিপি করতে পারবেন না, আপনি 100 টাকা দিয়ে এখানে সরি আপনি 1,000 টাকা দিয়ে এখানে সফলতা হবেন না 10,000 টাকা দিয়ে সফলতা হবেন, এটা আপনার নলেজ এবং আপনার মানি ম্যানেজমেন্ট নির্ভর করবে, আপনি নির্ভর করবেন না এটা। এখানে আপনাকে দেখতে হবে আপনার নলেজ আছে কত পার্সেন্ট, আপনাকে দেখতে হবে আপনি কোন মানি ম্যানেজমেন্ট নিয়ে এখানে আপনি ডিপি করতেছেন, আপনার মানি ম্যানেজমেন্টে আপনাকে কয়টা মানে কয়টার ভিতরে কয়টা প্রফিট করার শর্ত দেওয়া আছে, এবং ওই কয়টা প্রফিট করার মতো একুরেসি আপনার কাছে আছে কি না। এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুবই সতর্কভাবে হ্যান্ডেল করতে হবে। আপনি যদি এগুলো হ্যান্ডেল না করেন তাহলে কিন্তু আপনি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন না। তো মানি ম্যানেজমেন্ট আমাদের গেল এখানে। এই মানি ম্যানেজমেন্ট যাওয়ার পরে এখন আমরা যে 4টা বিষয় শিখলাম, এই যে 4টা বিষয় শিখলাম এই 4টা বিষয় যেদিন আমরা এই 4টা বিষয় প্রপারলি এখানে করতে পারবো ওই দিনে এখানে আমরা সাকসেসফুল ট্রেডার হিসেবে তৈরি হতে পারবো। 1 নম্বরে হচ্ছে আপনার এখানে প্রপারলি একটা মেন্টরকে আপনাকে হাতে নিতে হবে, যে ভালো মতো শিখাবে আপনাকে বিষয়গুলো ধরে ধরে বুঝাবে, তাকে আপনাকে দেখতে হবে এবং শিখলেই হবে না, সেটা প্র্যাকটিস করতে হবে প্রপারলিভাবে। এবং আপনাকে কয়েকটা বিষয়ে মানে বিষয়ে আপনাকে নলেজ নিতে হবে, একটা বিষয়ের উপর না কয়েকটা বিষয় নিয়ে আপনি নলেজ করতে হবে। মার্কেটে আপনি কাজ করবেন সকল বিষয় নিয়ে না, আপনি কয়েকটা বিষয় নিয়ে মার্কেটে কাজ করবেন, বাট জানার ক্ষেত্রে আপনি ট্রাই করবেন যত বেশি জানা যায়। আপনি জানবেন সমস্যা নেই, আপনি কাজ করবেন যে বিষয়গুলো খুবই স্ট্রং ওইগুলো। এবং সর্বশেষে আমাদের মানি ম্যানেজমেন্টটা, আপনি যদি যে কথাগুলো বললাম ওইগুলো ছেড়ে যদি আপনি এইগুলোর ভিতরে আসতে পারেন, আপনি যেই দিন এইগুলোর ভিতরে আসতে পারবেন আপনি মিলিয়ে নিয়ে যান আজকের কথাটা আমাদের স্মার্ট ট্রেডিং জোন থেকে, আপনি এতটুকু আজকে আপনার ইয়ার থেকে বলতে পারি যে আপনি যেদিন ওইগুলো ছেড়ে আমাদের এই কথার ভিতরে আসতে পারবেন ওই দিনে বাইনারি ট্রেডিং আপনি সাকসেসফুল হতে পারবেন। নচেত আপনি সারা জীবন এখানে লস করবেন, সারা জীবন আপনি এই এই গোল চক্রের মতো ঘুরতে থাকবেন, কোনো দিন আপনি প্রফিট করতে পারবেন না। প্রফিট যদিও করতে পারেন আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন না, ওই প্রফিট আপনি ধরে রাখতে পারবেন না, কোনো একটা সময় আপনার এটা ঠিকই লস হয়ে যাবে। আমাদের কথাগুলোকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে কারো? আপনারা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে সমস্যা যদি থাকে আপনারা বলতে পারেন, নয়তো আপনারা হচ্ছে ভিডিওর পরবর্তী স্টেপে চলে যাব। আর কোনো সমস্যা নেই ভেরি গুড। তো আমরা আজকে থেকে আমরা এই সিচুয়েশনের ভিতরে বা আমরা এই গাইড রুলসের ভিতরেই কিন্তু আমরা এগুলো শিখবো, এগুলো বুঝবো।
আমি আশা করি এগুলো যখন আপনারা মানবেন যে বাইনারি ট্রেডিং আপনারা যখন এগুলো ফলো করবেন আপনারা খুব ভালো একটা হচ্ছে ফলাফল এবং রেজাল্ট পাবেন। এটাই হলো আপনাদের বাইনারি ট্রেডিং প্রফিটেবল হওয়ার একমাত্র সঠিক গাইডলাইন রুলস, যেটা আজ পর্যন্ত দেয় নাই বললেই কেউ চলে, এবং এটা কেউ কেনই বা দিবে, তাই না? তাহলে তো তাদের আসলে ওভাবে করা হবে না। তো যাই হোক, যতই যা করছেন, যতই যা লস করছেন, প্রফিট করছেন, আজকে যেই বিষয়গুলো শেয়ার করলাম এই বিষয়গুলোর ভিতরে যেদিন নিজেকে নিয়ে আসতে পারবেন ওই দিন আপনি বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করতে পারবেন। আমাদের কথাগুলো যদি ভুলও মনে হয় বা এও মনে হয়, জাস্ট কয়েকটা দিন সময় দিয়ে আমাদের বিষয়গুলো একটু অ্যানালাইসিস করে দেখেন। তারপর যদি ভুল মনে হয় একটা কমেন্ট করে এগিয়ে আসে আমাদের ইনবক্সে। আমাদের ইনবক্সকে আপনাদের কমেন্ট নেওয়ার জন্য সবসময় ওপেন আছে। আমাদের ইনবক্স কোনো সময় আপনাদের কমেন্ট নেওয়ার জন্য মানে ব্লক করা হবে না। আমাদের সবসময় আমাদের ইনবক্স খালি আছে। সেই সাথে আমাদের ইউটিউব, টিকটক, আমাদের সব জায়গায় তো আছে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও তো আমাদের লিঙ্ক আছে আমাদের ইউটিউব ইয়াতে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে। আর এই রিলেটেড সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে আপনারা আসতে পারেন, টেলিগ্রাম চ্যানেলে আপনারা এসে দেখতে পারেন। সেই সাথে আমাদের অ্যানালাইসিসগুলো আপনারা হচ্ছে দেখতে পারেন, নলেজ নিতে পারেন, এবং এই সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই ক্লোজ করতেছি। তো সকলের জন্য শুভকামনা, দেখাবো অন্য কোনো ভিডিওতে, এবং আমরা সেখানে আরও চেষ্টা করবো আপনাদেরকে স্ট্রং কোনো কথা নিয়ে আপনাদের সামনে আসার জন্য, আপনাদের মাঝে ফিরে আসার জন্য। তো ধন্যবাদ সকলকে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।